আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া দাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়া দাউসুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসমি মান আওয়া মুহদিস সান রাওয়াহু আলিউন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের বক্তব্যের বিষয় হলো বেদাতিকে আশ্রয় দানকারীর পাপ সম্পর্কে। বেদাতিকে আশ্রয় যে দিল তার পাপ সম্পর্কে। আমি যদি একজন বেদাতিকে আশ্রয় দেই আমার কি পাপ হবে সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে পর্ব 96, অধ্যায় 6, হাদিস নম্বর হচ্ছে 7306, হাদিস নম্বর হচ্ছে 7306। আসিম কালা কুলতু লি আনাস আহরামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা কালা নাআম মা বাইনা কাজা ইলা কাজা লা ইকতাউ শাজারুহা মান আহদাসা ফিহা হাদাসা আন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। কালা আসিম ফাআখবারানি মুসা ইবনু আনাস আন্নাহু কালা আউ আওয়া মুহদিসান। আসিম রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম পবিত্র এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ। না আম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, যেটির বাংলা অর্থ হবে হ্যাঁ। বালা শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বরং। অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত এখানকার কোনো গাছ কাটা যাবে না। সাজারা শব্দের অর্থ হচ্ছে গাছ, যা আমাদের ভারতবর্ষের অসংখ্য বয়েস বা বক্তা আছে কোন আরবি অর্থে কোন আরবি উচ্চারণ করলে কোন শব্দের অর্থ কোনটা হয় সেটি তারা স্পষ্ট করতে চায় না। হয়তোবা তাদের মাঝে কোনো কমতি আছে, নয়তোবা আমার বোঝ অনুপাতে তারা এই শব্দের অর্থগুলি স্পষ্টভাবে তাদের জানা নেই। এখানকার কোনো গাছ কাটা যাবে না। আর যে ব্যক্তি এখানে বেদাত করবে তার উপর আল্লাহর ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। লানাতুল্লাহি, লানা এটি একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে লানত, অভিশাপ। এখানে লানাতুল্লাহি আল্লাহর অভিশাপ, আল্লাহ অভিশাপ করেছেন যদি কেউ বেদাত করে। বেদাত এটি একটি আরবি শব্দ যার বাংলা অর্থ দ্বারায় নতুন কোনো কাজ করা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, যে কাজ করতে বলেননি, এরকম কোনো কাজ যদি কেউ ইসলাম ধর্মে করে বা বাস্তবায়ন করতে চায় সেটি বেদাত হিসেবে গণ্য হবে। আর সেটি বেদাত হিসেবে গণ্য হলে এর শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। শাস্তি কি? 1 নম্বরে লানাতুল্লাহি আল্লাহর অভিশাপ, 2 নম্বরে ওয়াল মালাইকাতিহি ফেরেশতার অভিশাপ, 3 নম্বরে ওয়ান নাস আজমাইন সকল মুমিন মুসলিম মানুষের অভিশাপ। কালা আসিম, আসিম আবার বলতেছে, আসিম আবার বললেন, আমাকে মুসা ইবনু আনাস বলেছেন বর্ণনাকারী আউ আওয়া মুহদিসান, এই শব্দের অর্থ হয়েছে কিংবা বেদাতিকে আশ্রয় দেয় বলেছেন। আমি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ধরুন একটি লোক তাসবিহ দানায় তাসবিহ গণনা করতেছে, তাসবিহ দানায় তাসবিহ গণনা করতেছে, সেই লোককে আমি খুব মহব্বত করতেছি, তার সাথে আমার একটি বন্ধুত্ব রেখেছি, তাতে কি হবে? তাতে কি হবে? এখানে শাস্তি উল্লেখ করা হয়েছে আল্লাহর অভিশাপ, সকল ফেরেশতার অভিশাপ, সকল মুমিন মুসলমানের অভিশাপ। তাসবিহ দানায় তাসবিহ গণনা করতেছে, এটি যদি হাদিস দ্বারা প্রমাণিত না হয় তাহলে আমি আল্লাহর কাছ থেকে অভিশাপ প্রাপ্ত ব্যক্তি। ধরেন কবর পূজারী একজন ব্যক্তি, সে আমার ভাইও হতে পারে, আমার রক্তের ভাইও হতে পারে, তার সাথে যদি আমি সম্পর্ক রাখি, আল্লাহ আমাকে অভিশাপ দিয়েছেন
ফেরেশতা আমাকে অভিশাপ দিয়েছেন, সকল মুমিন মুসলিম আমাকে অভিশাপ দিয়েছেন। এটি হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল। এবং আরও বোঝা গেল যে এই হাদিসের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে, যে মানুষ 1999 জন বেদাতির সাথে সম্পর্কিত। আর এই বেদাতির সাথে সম্পর্কিত থাকার কারণে আমি মুসলমান হওয়ার পরেও আমার ফ্যামিলিতে বা আমার মাঝে যে একটি শান্তি, সেটি কিন্তু মুসলমান পাচ্ছে না। বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা পাচ্ছে, বিভিন্নভাবে তারা কষ্ট ভোগ করতেছে। এক একজনের ফ্যামিলিতে এক এক ধরনের বিশৃঙ্খলা লেগে আছে মুসলমান হওয়ার পরেও। কিন্তু আল্লাহ তো বলেছে যে কেউ যদি আমার কাছে খাস নিয়তে আত্মসমর্পণ করে, ইসলাম শব্দের অর্থ হয়েছে আত্মসমর্পণ করা, সে আমার হেফাজতে। কিন্তু মানুষ মুসলমান ঠিক আছে, কিন্তু মানুষ কষ্ট ভোগ করতেছে। তার মানে এরা যেভাবে ইসলামে আত্মসমর্পণ করার কথা সেভাবে তারা করেনি। এটি হচ্ছে এই হাদিসের মূল ব্যাখ্যা বিশ্লেষণ। হাদিস নাম্বার হচ্ছে 7306। হাদিস নাম্বার হচ্ছে 7306। আল্লাহ সূরা আসরে বলেছেন, আল আসর, কালের শপথ। কাল বলতে 80 বছর বোঝানো হয়েছে কোরআন হাদিসে, কিন্তু আমাদের জেনারেল লাইনে শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন 12 বছরে এক যুগ কাল বোঝানো হয়েছে। এখানে কতটুকু তফাৎ? 80 বছরে এক যুগ এক কাল বোঝানো হচ্ছে। কারণুন মানে 80 বছর বোঝানো হচ্ছে, এখানে একটি যুগ ধরা হচ্ছে। আল্লাহ বলতেছে আল আসর, কালের শপথ। আল্লাহ কালের শপথ করে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ নিশ্চয় ক্ষতির মাঝে আছে। অসংখ্য মানুষ ক্ষতির মধ্যে আছে। এটি বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্নভাবে মানুষ জ্বালা যন্ত্রণা ভোগ করতেছে। ভাই ভাইকে শান্তিতে থাকতে দিতে চায় না, ভাই ভাইকে সুখী হতে দিতে চায় না। এটি একটি নিত্য নতুন ঘটনা হয়ে যাচ্ছে মুসলমানের মাঝে, যেটি মুসলমানের বৈশিষ্ট্য থাকার কথা ছিল না। আল্লাহ 3 নম্বর আয়াতে বলেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু ওই ব্যক্তি নয়। আল্লাহ একটি কথা এখানে ব্যবহার করছে, ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া। ওই ব্যক্তি নয় যে ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু 2 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। এখানে কোনো মানুষকে আল্লাহ বাছ বিচার করেন, সমস্তভাবে আল্লাহ ঢালোভাবে বলেছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু 3 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে আলাদা করে দিয়েছেন যে ওই ব্যক্তি নয় যে আমাকে বিশ্বাস করে। তাকে বিশ্বাস করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরিকা অনুযায়ী আমল করা। তাকে বিশ্বাস করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কথাবার্তা বলা। তাকে বিশ্বাস করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পরিবার নিয়ে ঘর সংসার করা। আর বর্তমানে একজন নাইনস্টর ব্যক্তির সন্তান সমাজে বিয়ে শাদী হবে না। যদি আপনি অবৈধ থাকেন, আপনার সন্তান বিয়ে শাদীর ব্যাপারে একেবারে নির্ভেজাল, সেটি হয়ে যাবে। আপনি একজন নাইনস্টির ব্যক্তির কোনো সন্তান যদি সমাজে কোনো কিছু করতে চায়, সেটি সমাজে সফলতা অর্জন করে আনবে না। কারণ মানুষ সব এখন এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ টাকাকেই প্রাধান্য দিচ্ছে, যেখানে কোনো নাইনস্ট বা ইসলামী কোনো বিষয় সমাজে প্রাধান্য পাচ্ছে না।